পাখির গলা টিপে ধরেছ, আল্লাহ হাজার হাজার কোরআনের পাখি ময়দানে ছেড়ে দিয়েছেন। পুলিশ, র‍্যাব, বিজিবি, আর্মি দিয়া জনমের মতো পিটায়, অপহরণ করে, কিডন্যাপ করে, আয়না ঘর বানাইয়া নিয়ে আটকায় রাখে, বছরের পর বছর কিডন্যাপ করে আটকায় রাখে। আল্লাহর বান্দাদের ভিতরে দুনিয়ার কোনো লোভ লালসা আছে? থাকে। আপনারা তো দেখেছেন পাবনায় মন্ত্রী ছিলেন, কৃষি মন্ত্রী, শিল্প মন্ত্রী, ওদের বাড়িটা যাই দেখে এসেন তো, দেখছেন আপনারা? কথা কয়, আরে ভাই টিনের একটা ভাঙাচোরা ঘর, টিনের ভাঙাচোরা একটা ঘর, আপনি দেখলে মনেই হবে না যে এই লোকটা একটা মন্ত্রী। হ্যাঁ, বেঈমানরা ক্ষমতা গেলে কি করে? এক নম্বরে কি করে? রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করে। দুই নম্বরে কি করে? সম্মানিত লোকদেরকে অসম্মানিত করে, সম্মানিত লোকদেরকে নামে মিথ্যা মামলা দেয়, যে ঘরে টিন চুরি করছে। যেমন কোরআনের পাখির বিরুদ্ধে বলছে না যে ওই হিন্দুদের বাড়ির নাকি ঘরের টিন চুরি করছে। হায় রে হায়, ওরা কি ঘরের টিন চুরি করা লাগে? নাকি মানুষের জুতা চুরি করছে, টলার চুরি করছে, তারপরে হাজার হাজার হিন্দু মহিলাদেরকে নাকি ধর্ষণ করছে। আল্লাহর পথে যাতে মানুষ আসতে না পারে এর জন্য কি করে? যেমন দাড়ি রাখলে কয় বেটা জামাত করে নিলে শিবির করে, ধর পিটা মা, ঠিক কিনা? মসজিদে দেখে খেয়াল করে যে কে 5 ওয়াক্ত নামাজে যায়, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে কিনা, কয় যে এই বেটার মাইল নিশ্চয়ই জামাত করে না, ঠিক কিনা? একটা কোরআনের অক্ষরকে অস্বীকার করলে আপনি কাফের, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলবেন? এতে আপনি যতই উমরা করেন, যতই হজ করেন, আর জুব্বা এই পাঞ্জাবি গায়ে দিয়া ভাইরা আমার, বোনেরা আমার করে যতই চিৎকার মারে, কোনো কাজ হবে না, ঠিক না? ঠিক। এজন্য আল্লাহর আইন এস্টাবলিশ না করা পর্যন্ত আপনাকে ছাড় দেওয়া হবে না, কিয়ামতের দিন ছাড়া হবে না। আল্লাহর জমি, এই জমিনটা কার? সন্দেহ আছে মনে হয় পিছনের বাইতে। আমি আবারও জিজ্ঞেস করছি, জমিনটা কার? ওই আকাশ কার? বাতাস কার? চন্দ্র কার? সূর্য কার? আইন চলবে কার? আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি যার, আইন চলবে তার। আপনার সৃষ্টি করছে আল্লাহ তাআলা, আপনি আইন মানবেন হরিচরণের। হরিচরণ কি আপনার অক্সিজেন দিছে? আপনাকে রিজিক দিয়ে খাওয়ায় বাঁচায় রাখছেন কে? এজন্য আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আসমান জমিনে যা কিছু আছে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সারেন্ডার করে মাথা অবনত করেছে। অথচ মানুষ আর জিন জাতি, এই দুইটা জাতি যারা আল্লাহর সাথে গাদ্দারি করে, বেঈমানি করে, মুনাফিকি করে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ তাআলা বলেন, আফা হুকমাল জাহিলিয়া, জাহিলি মানে মূর্খ, মূর্খদের আইন তোদের কাছে খুব মজা লাগে। কথাটা বলছেন কে? ওই মিয়া জোরে বলেন, কি বলেছেন? আজকের পার্লামেন্টে যারা আছে বেশিরভাগই তো মূর্খ। মমতাজের মতো লোক এই পার্লামেন্টে আছে, তাই না? তারপরে নায়িকা, গায়িকা, অভিনেতা, অভিনেত্রী, খেলোয়াড়, এ দিয়ে সংসদ ভরে ফেলাইছে। এরা কি আইন তৈরি করবে?
এরা ইসলামী আইন তো দূরের কথা, এরা তো মানে দুনিয়ার যে আইন তাও তো জানে না, ঠিক কিনা কয়? আমি দেখেছি, আপনি বিশ্বাস করবেন কিনা, দলীয় দৃষ্টিকোণ থেকে কিছু মহিলাদেরকে মানে এটা এমনিতেই নমিনেশন দেওয়া হয়, তাদেরকে এমপি বানানো হয়, ঠিক না? ওই সংরক্ষিত আসনে মহিলা কোঠায় কয়টা, 50টা মনে হয় নাকি এরকম। এদের ভিতরে এমনও মহিলা এমপি হয়ে সংসদে যায়, লক্ষ লক্ষ টাকার বেতন পায়, কোটি কোটি টাকার গাড়ি পায়, বাড়ি পায়, প্লট পায়। এরা সংসদে দাঁড়িয়ে দেখে দেখা লিখিত বক্তব্য পড়তে পারে না। এই সমস্ত মূর্খ লোকদেরকে আজকে পার্লামেন্টে নেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা বলেন এরা হলো জালেম। এরা কি? আল্লাহনাতুল্লাহি আলাল যালিমিন আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো জালেম। এরা কি? জালেম। আর জালেমদের উপরে আল্লাহ লানত। জালেমদের উপরে কার লানত? আল্লাহ লাতুল্লাহি আলাজ জালিমিন। জালেমদের উপরে আল্লাহ লানত। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। জালেম হলো কারা? আল্লাহ ব্যাখ্যা করে বোঝাচ্ছেন, ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে মানুষকে আসার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। আল্লাহর পথে যাতে মানুষ আসতে না পারে এর জন্য কি করে? যেমন দাড়ি রাখলে কয় বেটা জামাত করেন, শিবির করে, ধর পিটা মা, ঠিক কিনা? মসজিদে দেখে খেয়াল করে যে কে 5 ওয়াক্ত নামাজে যায়, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে কিনা, কয় যে এই বেটা নাই নিশ্চয়ই জামাত করে, ঠিক কিনা কয়? এই যে ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চলার ক্ষেত্রে যারা বাধা দেয়, ইয়াসাদ্দা ইয়াসুদ্দু মানে বাধা দেওয়া, বাধার সৃষ্টি করা। যারা আল্লাহর রাস্তায় চলার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে এরা হলো জালেম। এরা কি? আর ওয়ায়াবগুনাহা ইওয়াজা, এরা বিভিন্ন রকমের ছলে বলে কৌশলে বক্রতা অবলম্বন করে আল্লাহর দ্বীনের দাওয়াতকে এরা বন্ধ করে দিতে চায়। এরা গলা টিপে ধরে। গলা কি করে? টিপে ধরে। যেমন কোরআনের পাখির গলা টিপে ধরা হয়েছে, তিনি তার কণ্ঠ থেকে যাতে কোরআনের আওয়াজ বেরোতে না পারে, একজন কোরআনের পাখির গলা টিপে ধরেছ, আল্লাহ হাজার হাজার কোরআনের পাখি ময়দানে ছেড়ে দিয়েছেন। সুতরাং আল্লাহর পথে বাধা দিয়া কোনো লাভ। আল্লাহ তাআলা বলেন কাফের বেঈমানেরা, মুনাফিকেরা ক্ষমতায় গেলে 2টা কাজ করে। জোরে কোন কয়টা? ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা। কাফের, বেঈমান, মুনাফিক, দুশ্চরিত্রবান লোকেরা যদি ক্ষমতায় যায় তারা 2টা কাজ করে। জোরে কোন কয়টা? বলেছেন কে? ইউফসিদুনা ফিল আরদ, আল্লাহ বলেন তারা রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করে। জমিনে কি করে? রাষ্ট্রীয় সন্ত্রাস, পুলিশ, র‍্যাব, বিজিবি, আর্মি দিয়া জনমের মতো পিটায়, অপহরণ করে, কিডন্যাপ করে, আয়না ঘর বানাইয়া নিয়ে আটকায় রাখে, বছরের পর বছর কিডন্যাপ করে আটকায় রাখে। আর হচ্ছে ওয়াজালু আইজ্জাতা আহলিহা জিল্লা। আর 2 নম্বর যে কাজটা তা হলো যে বেঈমানরা ক্ষমতায় গেলে এরা দেশের ভিতরে সম্মানিত লোকদেরকে অসম্মানিত করে। পাইছেন আপনারা? হ্যাঁ, বেঈমানরা ক্ষমতায় গেলে কি করে? 1 নম্বরে কি করে? রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করে। 2 নম্বরে কি করে? সম্মানিত লোকদেরকে অসম্মানিত করে। সম্মানিত লোকদেরকে নামে মিথ্যা মামলা দেয়, যে ঘরের টিন চুরি করছে। যেমন কোরআনের পাখির বিরুদ্ধে বলছে না যে ওই হিন্দুদের বাড়ির নাকি ঘরের টিন চুরি করছে। হায় রে হায়, ওরা কি ঘরের টিন চুরি করা লাগে?
হে নাকি মানুষের জুতা চুরি করছে, টলার চুরি করছে, তারপরে হাজার হাজার হিন্দু মহিলাদেরকে নাকি ধর্ষণ করছে। ওয়াজালু আইজ্জাতা আহলিহা আজিল্লা, অর্থাৎ দেশের ভিতরে যারা সম্মানিত লোক তাদেরকে কি করে? অসম্মানিত করে। আর মুমিনরা ক্ষমতায় গেলে চারটা কাজ করে। জোরে কোন কয়টা? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মুমিনরা ক্ষমতায় গেলে কয়টা কাজ করে? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলেন মুমিনরা ক্ষমতায় গিয়ে চারটা কাজ করে। কয়টা? আকামুস সালাত, কান খাড়া করে শুনেন। মুমিনরা ক্ষমতায় গিয়ে এক নম্বরে যে কাজটা করে তাহলে নামাজ কায়েম করে। ও দুই নম্বরে হলো ওয়াতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি তারা কায়েম করে। যাকাত ভিত্তিক আমাদের সমাজে এখন কি অর্থনীতি আছে? সুদ ভিত্তিক অর্থনীতি আছে। মুমিনরা ক্ষমতা যায় কি করবে? যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। তিন নম্বর হলো ওয়া আমারু বিল মারুফ, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সৎ কাজের আদেশ দেবে। রাষ্ট্রীয়ভাভাবে সৎ কাজ ভালো কাজের কি করবে? আদেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, আর রাষ্ট্রীয়ভাবে অন্যায় কাজ থেকে জোরপূর্বক মানুষদেরকে বাধা দিয়ে ফিরিয়ে রাখবে। এই চারটা কাজ করবে আল্লাহর মুমিন বান্দারা ক্ষমতায় গিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর মুমিনরা ক্ষমতায় আসবে না আপনারা চান? কারা কারা চান? কারা কারা চায় না হাত জাগান। একটু আমি বলছি কারা কারা চায় না। কেন বলছি জানেন? যে আপনারা ক্লিয়ার কথাগুলো বুঝতেছেন কিনা, না খালি গম 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 করে, এটা বোঝার জন্য। তো আল্লাহর মুমিনরা ক্ষমতায় যাক, এটাকে আপনারা চান? আচ্ছা কারা কারা চান এবার দুহাত তোলা লাগে জায়গা। বলুন আলহামদুলিল্লাহ। হাত নামান, আল্লাহ তাআলা কবুল করুন, জোরে গান আমিন। এখন আপনারা তো চাইলেন যে আল্লাহর মুমিন বান্দারা এই পৃথিবীতে ক্ষমতায় আসুক, এটা আপনারা চান না? যদি চান সেক্ষেত্রে আপনাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে, আপনাদেরকে এর জন্য কষ্ট করতে হবে, আপনাদেরকে প্রয়োজনে জরিমানা দিতে হবে, জেল খাটতে হবে, আপনাদেরকে প্রয়োজনে ফাঁসির মঞ্চে ওঠা লাগতে পারে, ঠিক কিনা? সেটা তো আপনারা দেখেছেন আমাদের দেশে আল্লাহর বান্দারা ফাঁসির মঞ্চে উঠে তারা প্রমাণ করে দেখিয়েছেন যে কোনো বাতিলের সামনে কোনো মুমিন বান্দারা মাথা নত করতে জানে না। আল্লাহর মুমিন বান্দারা একমাত্র মাথা নত করে কার সামনে? এত আস্তে বললে হবে না। আল্লাহর নাম উচ্চারণ করতে কারো কোনো ভয় আছে? কোনো শরম আছে? আল্লাহর মুমিন বান্দারা মাথা নত করে কার সামনে? কোন মানুষের সামনে মাথা নত করতে। যাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাবেন কিনা? তারা বলেছেন যে না, আমার জীবন চলে যেতে পারে, প্রেসিডেন্ট কে? মানুষ, তার কাছে কিসের ক্ষমা? আমি তো কোনো অন্যায় করি না। সুবহানাল্লাহ বলেন। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন বাতিল সে ডরনে ওয়ালে আয়ে आसमां नहीं हम सोबर कर चुका है तो इम्तिहा हमारा। বাতিলের সামনে মাথা নত করার জোর আমরা নই। হে আকাশ, হে বাতাস, তুমি সাক্ষী মুসলমানেরা কখনো বাতিলের সামনে মাথা নত করতে জানে না, জানে না, জানে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মঞ্চে উঠানো হয়েছিল ফাঁসি দেওয়ার জন্য। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা একটা খুঁটির সাথে বেঁধে ফেলা হয়েছে, আর বলা হয়েছে যে খুবাইব এখনো তুমি ইসলাম ছাড়ো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে।
হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, প্রশ্নই আসে না, জীবন চলে যেতে পারে, তারপরে যে ইসলাম কবুল করেছি আমি সেই ইসলাম থেকে ফিরে আসব না। সুবহানাল্লাহ বলবেন না? তো একটা খুঁটির সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। এরপরে একজন কাফের এসে কানে কানে বলতেছে, খুবাইব তোমার জীবনের কোনো আশা, খাবার কিছু আশা যদি থাকে তুমি বলতে পারো, আমরা একটু পরেই তোমাকে ফাঁসি দেওয়া হবে, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, তুমি বলতে পারো। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো আমি তো আল্লাহর বান্দা, আমার জীবনে দুনিয়ার কোনো লোভ লালসা আমার ভিতরে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাদের ভিতরে দুনিয়ার কোনো লোভ লালসা আছে? থাকে? আপনারা তো দেখেছেন পাবনায় মন্ত্রী ছিলেন, কৃষি মন্ত্রী, শিল্প মন্ত্রী, ওদের বাড়িটা যাই দেখে এসেন তো, দেখছেন আপনারা? কথা কয়, আরে ভাই টিনের একটা ভাঙাচোরা ঘর, টিনের ভাঙাচোরা একটা ঘর, আপনি দেখলে মনেই হবে না যে এই লোকটা একটা মন্ত্রী। সুবহানাল্লাহ। নাম বলা লাগবে? আপনারা বুঝেন নাই? কথা কয়। আল্লাহর মুমিন বান্দাদের কোনো লোভ লালসা দুনিয়ায় থাকে না। সুবহানাল্লাহ বলেন। তো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি 2 রাকাত সালাত আদায় করতে চাই, নামাজ পড়তে চাই 2 রাকাত। আমি যেহেতু এখন শহীদ হয়ে যাব, আমি আল্লাহর দরবারে যাওয়ার আগে আমি আল্লাহর দরবারে একটু সিজদা দিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। তখন কাফেররা বলল যে ঠিক আছে ছেড়ে দাও, মঞ্চ থেকে নেমে 2 রাকাত নামাজ পড়ো। আবার কেউ কেউ বলে যে না, রশিটা একটু ঢিল করে দাও, খুঁটির সাথে বাঁধা এই রশিটা একটু ঢিল করে দাও, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ুক। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেছে, এমন সময় তিনি যখন বাইতুল্লাহর দিকে মাথা ঝুঁকিয়ে সিজদা দিচ্ছিলেন, রশিটা একটু ঢিল করে দিয়েছিল। তখন আরেকজন কাফের এসে মাথাটা ঘুরাই দিল অন্যদিকে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সালাম ফিরালেন। সালাম ফিরিয়ে তিনি একটা আয়াত বললেন। কি আয়াত? ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে কাফেরের গোষ্ঠীরা, তোরা আমার মাথা যেদিকে ঘুরাইস না কেন, ওইদিকে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। এরপর আরেকজন কাফের এসে কানে কানে বলতেছে, আতুহিব্বু আন্না মুহাম্মাদান ফি মাকান। হে খুবাইব, তোমার এই স্থানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনে বেঁধে দেই আর তোমাকে যদি ছেড়ে দেই, তাহলে তুমি কি খুশি হও? এরকম একটা কথা বলেছে। আপনাকে বললে আপনি খুশি হবেন? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার এই বুকের চামড়াগুলি কেটেছিল খানিকটা সময় আগে, অর্থাৎ কয়েক মিনিট আগে তরবারির অগ্রভাগ দিয়ে বুকের চামড়াগুলি কাফেররা কেটেছিল লম্বালম্বি করে। রক্ত ঝরতেছিল, রক্ত ঝরতে ঝরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা নিস্তেজ হয়ে মাথাটা আস্তে করে ঝুলে পড়েছিল। যখন এই কথা বলল যে খুবাইব আতুহিব্বু আন্না মুহাম্মাদান ফি মাকানিক, হে খুবাইব তোমার এই স্থানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে বেঁধে দেয় আর তোমাকে যদি ছেড়ে দেয়, তুমি খুশি হও নাকি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত সিংহের ন্যায় গর্জন করে উঠলেন। তিনি মাথাটা উঁচু করলেন, শরীরের সমস্ত শক্তিটুকু কণ্ঠ নালীর কাছে নিয়ে আসলেন আর চিৎকার মেরে বললেন, লা। লামানি কি? লামানি কি? না, আরবিতে লামানি লা। আল্লাহিল আযীম মা উহিব্বু আন ইফদিনি বিশাওকাতিন ইউশাকিয়া ফি কদমি। খবরদার হে কাফেরের গোষ্ঠীরা, যেই কথা বলেছিস এই কথার মুখে আনবি না। আমি খুবাইব, আমি তিলে তিলে আমি শহীদ হয়ে যেতে পারি, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, কিন্তু আমি জীবিত থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদম মোবারকে গোলাপের সামান্য একটা কাঁটা বিদ্ধ হবে,
এই দৃশ্য আমি খোবায়েব জীবিত থাকতে আমি দেখতে পারবো না। হযরত খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা একটু পরে তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার মুহূর্তে তিনি একটা কবিতা পাঠ করতেছিলেন। হাদিস শরীফে এসেছে, কবিতাটা ছিল এরকম: ওয়ালাস্তু আবালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল্লাহি আইয়াশা ইউবারিকু আলা আওসালিন শিলওয়ান মুমাজ্জাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে কাফেররা আমার কাছে প্রশ্ন করেছে, জানতে চেয়েছে আমি ইসলাম ত্যাগ করব কিনা। আমি খুবাইব ফাঁসির মঞ্চে বসে ঘোষণা দিচ্ছি জীবন চলে যেতে পারে, কিন্তু ইসলাম থেকে আমি এক চুল পরিমাণ সরে যাব না। এই কথা আমাদেরও ঠিক কিনা বলেন? জেল আসুক, জরিমানা আসুক, ফাঁসির মঞ্চ যদি উঠতে হয়, ঈমান ছাড়া যাবে না। পাহাড় সমান বিপদ, চতুর্দিকে অন্ধকারের মতো আপনাকে যদি ঘিরেও ফেলে, আপনি হতাশ হবেন না। আপনি মুমিন, হতাশ হওয়া যাবে না। আমার ভাইয়েরা, কবি বলছেন, সাথে জাকার হ্যায় अजल से इमरोज सते जाकर रहा है अजल से इमरोज चरागे मुस्तफा भी से शरारे बुल हदीस। शिया महमान काल থেকে শুরু করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন শিখার সাথে আবু জাহাল, আবু লাহাবের অগ্নিস্ফুলঙ্গের টক্কর লেগে আছে। আল্লাহর দেওয়াই দ্বীনের বাতি টিম টিম করে জ্বলেছে। আর গোরকি টর্নেডো হাজার হাজার মাইল বেগে হেরিকেন এসেছে, গোরকি এসেছে, টর্নেডো এসেছে, টাইফুন এসেছে, কিন্তু আল্লাহর দ্বীনের বাতি কেউ নিভাই দিতে পারে নাই। এই শত্রুতা চিরকালে নিভাতে পারবে না, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়া আল্লাহর দ্বীনের বাতি নিভাই ফেলতে চায়, কিন্তু আপনারা বলেন আল্লাহর দ্বীনের বাতি কি নিভে গেছে? মনে করছে 2, 4, 5 জন 6 জন ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসি দিলে আর কোরআনের পাখিদেরকে জেলখানায় আটকায় রেখে নির্যাতন করলে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে। কিন্তু বন্ধ কি হয়েছে? বন্ধ কি হয়েছে? ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আন্দোলনে মানুষ দিন দিন আরো জাগ্রত হচ্ছে, সামনে সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে। এর প্রমাণ আপনারা পেয়েছেন যে নির্বাচন আসলে চলে বলে কৌশলে বিভিন্ন রকমের কারচুপি করে, দিনের ভোট রাতে করে, রাতের ভোট দিনে, বিভিন্ন রকমের সইলসাতুরি করে এরপরে দেখা যায় নির্বাচন হয়। সত্যিকার অর্থে বুকের সাহস নাই যে একটা খাঁটি স্বচ্ছ একটা নির্বাচন দেওয়ার ক্ষমতা এখন কারো নাই এই দেশে। কেন নাই? জানে যে এই দেশের এখন অধিকাংশ মানুষ ইসলামের পক্ষে। যদি এ ধরনের কোন সুযোগ আসে, সকলের সমানে ব্যালট পেপারের মাধ্যমে তারা ইসলামের পক্ষে সমর্থন জানিয়ে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য তারা এগিয়ে আসবে, ঠিক কিনা বলেন? সুতরাং যদি কখনো ডাক আসে বাংলাদেশের জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করা হবে, সুতরাং ও মুসলমান নরনারী, পুরুষ নারীরা, শিশু, বৃদ্ধরা সব ঘর থেকে বেরিয়ে আসো, কোরআনের রাজ প্রতিষ্ঠা করা হবে। আপনারা সেদিন সেই ডাকে সাড়া দিবেন? ডাকে সাড়া দিবেন? কারা কারা সাড়া দিবেন? আমি সেই জিনিসটা আপনাদেরকে দেখতে চাই। কারা কারা সেদিন সেই ডাকে সাড়া দিবেন? আপনারা সেদিন ল্যাব ফালাই দিয়া, কম্বল ফালাই দিয়া,
ঘরের সিটকারি খুলে এখন যে ঘুমের ভান ধরে আছে, এই ঘুম ফালিয়ে আপনারা সকলে ঘরের বাইরে চলে আসতে হবে। কাফনের কাফন মাথায় জড়িয়ে আল্লাহর দ্বীনকে কামিয়াব করার জন্য কারা কারা প্রস্তুতি নেবে, দুহাত তুলে আল্লাহকে দেখান। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে রাত এখন 1টা বেজে গেছে, গভীর রজনীতে আল্লাহ তাআলা আপনার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আপনি মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন, ক্ষমা করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন। গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, মাফ করে দাও ওগো আল্লাহ ইলাহি, যত গুনাহ করছি মাওলা গোপনে, মাফ করে দাও ওগো আল্লাহ নিজ গুণে। সকলে মহব্বতের সাথে আল্লাহকে একটু ডাক দেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ তাআলা, কাল কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে চিনবে না, পিতা তার সন্তানদেরকে দেখে পালিয়ে যাবে, সন্তানেরাও পিতা মাতাকে দেখে পালায়ে যাবে। প্রকাণ্ড সূর্যটা মাথার কাছে চলে আসবে, আর প্রচন্ড সূর্যের তাপে মাথার চারাগুলি টাস টাস করে ফেটে গিয়া মাথার মগজ গলে গলে নাক কান বেয়ে বেয়ে পড়তে থাকবে। কুকুরের মতো জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে। সারা ময়দানে পানি পানি বলে সারা পড়ে যাবে। আয় আল্লাহ তাআলা, কঠিন আসরের ময়দানে আপনার প্রিয় হাবিবের হাতের হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ আপনি আমাদের সকলের জন্য নসিব করে দেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের কার মা নাই, কার বাবা নাই, আমরা অনেকে মা বাপ ডাক থেকে চির বঞ্চিত হয়ে পড়েছি গো আল্লাহ। মা নাই গৃহে যান, সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। মা কথাটি ছোট্ট অতি মনে রাখি ভাই, মায়ের চাইতে আদরের ধন এই জগতে নাই। হয়ে ছেলে মরে গেলে না ডাকিলে মা, চিরকালই রয়ে যায় যে মায়ের মনে ঘা। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। আয় আল্লাহ তাআলা, ওই মা যার হারায় গেছে, বাপজান যার অন্ধকার কবরে চলে গেছে, দয়া করে মেহেরবানি করে মা বাবার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন।
রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলেই পড়ুন আমার সাথে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী পুত্র পরিজন, ছেলে সন্তান যারা যেখানে কবরবাসী হয়েছেন আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। প্রত্যেকের কবরগুলি জান্নাতের টুকরা বানায় দেন। আয় আল্লাহ তাআলা, যে এলাকায় মাহফিলটি হচ্ছে আল্লাহ, এলাকার নাম হচ্ছে দুধলি। আয় আল্লাহ তাআলা, খলিশখালী এলাকা, পাটকেল ঘাটা এলাকা, আল্লাহ এলাকায় যত কবরস্থান আছে, কোন কবর আযাব চলছে আমার জানা নাই। আল্লাহ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের ওসিলায় এলাকার সমস্ত কবরগুলির আযাব বন্ধ করে দেন। আল্লাহ মর্দেগান যারা কবরে শায়িত আছে প্রত্যেকের কবরগুলি জান্নাতের টুকরা বানায় দেন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি গো আল্লাহ, আমাদের কার মনে কি দুঃখ, কার মনে কি ব্যথা, কার মনে কি খাজাত আছে, আয় আল্লাহ তাআলা আপনি তো ভালো জানেন। যার যে সমস্যা আছে প্রত্যেকের সমস্যাগুলি দূর করে দেন আল্লাহ। জীবন চলার পথকে আল্লাহ আপনি আসান করে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমার মা বোনেরা যারা আজকের মাহফিলে এসেছে, মা বোনদের মনের দুঃখ কষ্ট মুছে দেন। অনেক মা আছে, বোন আছে অনেক অসুস্থ, আল্লাহ তাদেরকে শেফায়ে কামেলা দান করেন রব্বুল আলামিন। অনেক মা বোন আছে মনের ভিতরে দুঃখ কষ্ট নিয়ে সংসার জীবনে জীবনটা কাটিয়ে দেয়, মা বাবার কাছেও বলে না, স্বামীর কাছেও বলে না। আল্লাহ তাআলা মা বোনদের জীবনের মনের দুঃখের কষ্টগুলি আল্লাহ মুছে দেন। অনেক মা আছে সন্তানাদি হয় না, কষ্ট মনের কষ্ট আল্লাহ যাদের সন্তান হয় না নেককার পরেজগার দিনদার সন্তান দান করেন আল্লাহ। অনেক বোন আছে যাদের বয়স হয়েছে বিবাহ হয় না, আল্লাহ ভালো পাত্রের সাথে ভালো জায়গায় বিবাহের বন্দোবস্ত করে দেন আল্লাহ তাআলা। মা বোনদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। তাম পৃথিবীর বুকে মুসলমানেরা যত মুসলমান বিপদের মধ্যে আছে, মুসিবতের মধ্যে আছে গো আল্লাহ, আয় আল্লাহ তাম পৃথিবীর বুকে মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ আপনার জিম্মায় আমি রেখে দিলাম। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন, মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদেরকে হেফাজত করেন, চায়নার মুসলমানদেরকে হেফাজত করুন, বিশেষ করে ভারতের কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন, বাংলাদেশের মুসলিম নরনারী আলেম ওলামা যারা জেলখানার মধ্যে বন্দী আছে আল্লাহ সকলকে আল্লাহ আপনি মুক্তির দান করেন। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী সুলতান আহমদ সাহেবকে আল্লাহ আপনি কবুল করে নেন। তিনি সাবেক চেয়ারম্যান ৯ নং খলিশাখালী। আল্লাহ তাআলা শারীরিক অবস্থা আমি যা দেখতে পাচ্ছি ভবিষ্যতেও তিনি খিদমত করার মতো এবিলিটি আছে। আল্লাহ তার হায়াত আরো বাড়ায় দেন, তার শারীরিক কন্ডিশন আল্লাহ ভালো রাখেন, ভবিষ্যতেও দেশ এবং জনগণের খিদমত যিনি যেন করতে পারেন আল্লাহ সে তৌফিক দান করুন রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সভাপতি, কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্যবৃন্দ, যুবক ভাইরা যারা কষ্ট করে মাহফিলটি আঞ্জাম দিলেন আল্লাহ তাআলা আপনার কুদরতি হাতের উপরে রহমতের কোলে এই কমিটিকে আমি সুপর্দ করে দিলাম। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. ستر العرش مسبول علينا وعين الله نادرة إلينا بحول الله لا يقدر علينا. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اكفنيهم بما شئت. ربنا تقبل
তাকাব্বাল মিন্না। আয় আল্লাহ তাআলার একটা দোয়া করি, আমরা যারা অসুস্থ আল্লাহ আমাদের সকলকে শিফায়ে কামিলা দান করুন। আল্লাহ ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আয় আল্লাহ তাআলা আপনার কোরআনে কারীমের ওসিলায় আমাদের সকলকে আল্লাহ আপনি সুস্থতা দান করুন, সকলকে হায়াতে তাইয়্যিবা দান করুন, দীর্ঘ লম্বা হায়াত দান করুন। আল্লাহুম্মা বারিক লানা ফীহি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা আপনি রজব এবং শাবান মাসের বারাকা আমাদের দান করুন এবং রমজান মাস পর্যন্ত হায়াতে আমাদেরকে পৌঁছায় দেন। জীবনে অসংখ্যবার লাইলাতুল কদর যাতে আমাদের নসিবে হয়, আল্লাহ আমাদের লাইলাতুল কদর আমাদেরকে দান করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আয় আল্লাহ তাআলা আমরা যারা আজকের মাহফিলে এসেছি আমাদেরকে যার যে গন্তব্যস্থলে আল্লাহ হেফাজতের সাথে আল্লাহ আপনার কুদরতি নিজাম দিয়া আল্লাহ রহমতের চাদরে আবৃত করে আল্লাহ সকলকে যার যে গন্তব্যে যার যে বাড়িতে পৌঁছায় দিয়ে। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।